একটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। আমরা অনেকেই গ্যাস্ট্রিক বলতে রোগ বুঝি, আসলে গ্যাস্ট্রিক কোনো রোগ না। গ্যাস্ট্রিক হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্টের নাম, যেটা স্টমাক বা পাকস্থলী। এই পাকস্থলীতে স্টমাক ফ্লুইড হয়, অ্যাসিড তৈরি হয়, এটা দিয়ে খাবার আরেক পর্যায়ে এখানে কি হয়, সলিবল হয় আমাদের শরীরের জন্য। যেমন দাঁত একবার এটাকে প্রস্তুত করে, স্টমাক একবারে প্রস্তুত করে, এইভাবে খাবার থেকে আপনার নির্যাসটা লিভারের মাধ্যমে শোষিত হতে থাকে এবং আস্তে আস্তে খাবারটা সামনের দিকে এগিয়ে যায়। এইভাবে কোলন হয়ে আবার কোলন বিভিন্ন যে আপনার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এরকম অ্যাসেন্ডিং কোলন, এরকম বিভিন্ন কোলন হয়ে হয়ে রেকটাম দিয়ে পরে মল আকারে বেরিয়ে যায়। এই প্রসেসে খাবার আমাদের শরীরে ইন করে এবং একটা পর্যায়ে মল আকারে আউট হয়ে যায়, দূষিত পদার্থ হিসেবে আউট হয়। এই প্রক্রিয়াটা, টোটাল সিস্টেমটাকে অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ সিস্টেম বলা হয়। এই ডাইজেস্টিভ সিস্টেমে এই খাদ্যর দীর্ঘ পথ চলা, এই পথ চলতে চলতে খাদ্য শোষিত হয়। আমাদের শরীর বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট এই বিভিন্ন ইস্যু থেকে আপনার খাবার থেকে নিয়ে নেয়, শরীর পুষ্টিটা নিয়ে নেয় ব্লাডের মাধ্যমে। তো এইভাবে দেখা যায় আপনার যখন খাবার একটা পর্যায়ে যত সামনে এগোয় খাবার, তত এটা কি হয়, স্টুল তৈরি হয়, আমাদের শরীরে অপদ্রব্য তৈরি হয়, মল তৈরি হয়। মলটা একটা পর্যায়ে এসে এখানে স্টে করে, রাস্টের রেকটামের সামনে স্টে করে, একটা নির্দিষ্ট সময় মলটা বেরিয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি এইভাবে যত আপনার খাবারটা যত সামনে এগোচ্ছে, তত এটা স্টুল বা শরীরে অপদ্রব্য হিসেবে যখন তৈরি হচ্ছে, এটা লং টাইম যদি ইন্টেস্টাইনে থেকে যায়, শরীর কিন্তু ওই আপনার মলের থেকেই আবার কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল, বায়োকেমিক্যাল কালেক্ট করে, অর্থাৎ দূষিত জিনিসটাকে বডি কালেক্ট করে ফেলে। ফলে আমাদের আসলে রক্তের মূল ধারা এটা মিশে গিয়ে শরীর পুরো টক্সিন তৈরি করে ফেলে। সো আপনার কি হতে হবে, আপনার এই কোলনটা সবসময় পরিষ্কার থাকতে হবে। এখানে স্টুল তৈরি হবে, নির্দিষ্ট সময় পরে আবার টোটালটা বেরিয়ে যাবে, এখানে আবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যদি তাই হয় তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। যদি এটা না হয়ে কোলনে যদি টক্সিন তৈরি হয়, বিভিন্ন ধরনের কোলন ক্ষতিগ্রস্ত হয়, কোলন টিউমার তৈরি হয়। অনেক সময় আমরা শুনে থাকি যে আমাদের বিভিন্ন পেটের সমস্যার কারণে আমরা কোলোনোস্কোপিক করি, একটা পরীক্ষা, ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয় কোলনের ভিতরে, দেখা যায় ছোট 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 টিউমার হয়ে যায় অনেকের, এই টক্সিন দীর্ঘ দূরের সাথে থাকতে। এক সময় এই টিউমার থেকে ক্যান্সার তৈরি হয়, অর্থাৎ কোলন ক্যান্সার। এবং কোলন ক্যান্সারে ভুগতেছে বহু মানুষ আছে জানে না, বা কোলন টিউমার বা কোলাইটিস, কোলনের প্রদাহ। এই রোগের প্রাথমিক সিমটম হচ্ছে কি, আপনার যেমন ব্লাড যাওয়া, মলের সাথে ব্লাড যাওয়া, বা আমরা অনেকে পাইলস নামে একটা রোগ চিনি, ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস, এরকম দুই ধরনের পাইলস আছে। ইন্টারনাল পাইলস অর্থাৎ কোলনের ভিতরে ব্লিডিং হয়, হ্যাঁ, কোলনে বিভিন্ন ছোট ছোট টিউমার হয়ে যায় এই টক্সিন থাকতে থাকতে। আবার এক্সটার্নাল পাইলস হয়, রেকটামের মলদ্বারের যে টিস্যু গুলো আছে এগুলো বেরিয়ে আসে, হ্যাঁ, যার কারণে দেখা যায় ওখান থেকে ব্লিডিং হয়। অর্থাৎ এই যে পাইলস, ফিস্টুলা, কোলাইটিস, কোলন ক্যান্সার, এই যে যাবতীয় রোগের যে কারণ, সেই কারণটা হচ্ছে কোলনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রেগুলার না থাকে। এখন পরিচ্ছন্ন একবার করলেন কোলন, আবার বললেন যে না একবার তো পরিষ্কার করছি, আবার 6 মাস পরে করবো, এটা প্রতিদিন নোংরা হচ্ছে, কারণ প্রতিদিনই আপনি খাবার খাচ্ছেন, প্রতিদিন আপনার শরীরে একটা পর্যায়ে চলতেছে। সো রেগুলার বেসিস আপনাকে কোলন পরিষ্কার রাখতে হবে। একটা বিষয় আমরা খুব স্পষ্ট হয়ে গেলাম যে কোলনের সমস্যা হলে আমাদের কিছু মারাত্মক রোগ যেগুলো আমরা চিনি। এবার আসেন অচেনা রোগ, যেমন এই কোলনে আপনার যখন ফুডের ভিতরে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে, সেগুলা একটা সময় মল আকারে যখন কোলনে এটা স্টে করে, যদি এটা লম্বা সময়, অর্থাৎ যাদের কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তাদের মলটা ক্লিয়ার হয় না, বা যাদের আমাশয় আছে, বা যাদের পাইলোরি রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি কোলনে, সেক্ষেত্রে দেখা যায় এই স্টুলটা ক্লিয়ার হতে পারে না। স্টুলের ভিতরে যে টক্সিনটা বডি তৈরি করছিল বিষ হিসাবে শরীরের বাইরে বের করে দেওয়ার জন্য, কোলন থেকে কিন্তু শরীর আবার সেটাকে লম্বা সময় যদি ওখানে থাকে, শরীর আবার রিসিভ করে নেয়, অর্থাৎ আমাদের রক্তের মূল স্রোতের সাথে আরো বেশি কিছু টক্সিন মিশে গেল। কিছু টক্সিন তো আমরা ভেজাল খাবারের মাধ্যমে আমাদের শরীরে আসলোই, দূষিত বাতাসের মাধ্যমে আসলোই, বায়ো প্রোডাক্টসের মাধ্যমে আসলোই, আবার কোলন থেকেও অনেক ধরনের দূষণ আমাদের রক্তের মূল স্রোতের সাথে মিশে গেল। সুতরাং অনেক ধরনের রোগী হতে পারে, না খুব সহজে অনুমানিক। দেখেন, একজন গ্যাস্ট্রোন্টোলজিস্ট ডাক্তার অ্যান্থনি ব্লেসার বলছেন, এভরি ফিজিশিয়ান শুড রিয়েলাইজ
that the intestinal toxema poisons are the most important primary and contributing cause of many disorder and all the disease of the human body. একজন বিখ্যাত গ্যাস্ট্রোন্টোলজিস্ট মিস্টার অ্যান্থনি বলতেছেন যে প্রত্যেক চিকিৎসককে এটা মাথায় রাখতে হবে, যাদের যে সমস্ত রোগীর কোলনে ইন্টেস্টাইনাল টক্সিমা রয়েছে, হ্যাঁ, বা পয়জনস রয়েছে, তাদের কোলন ক্লিয়ার হয় না, তাদের যে কোনো রোগের ইটিওলজিকে এটা নেওয়া যেতে পারে, যে এইটাকে ক্লিয়ার না করে অন্য ট্রিটমেন্ট করা খুব একটা ফলপ্রসূ হবে না। পটেনশিয়াল প্রবলেম ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ইমব্যালেন্স। আসলে কোলনে কি ঘটনা ঘটে যখন টক্সিনের সংখ্যা বেড়ে যায়? তখন আসলে টক্সিনের সংখ্যা বেড়ে গিয়ে কি হয়, আমাদের কোলনে, আমাদের স্টমাকে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে, যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে ফ্রেন্ডলি এন্ড নন ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি গুলো আপনার শরীরের অনেক ধরনের হজম প্রক্রিয়ায়, অনেক ধরনের মেটাবলিজম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, আর নন ফ্রেন্ডলি বা যেগুলো আপনার এনিমি বা শত্রু, সেগুলো আপনার নানান ধরনের ক্ষতি করে। তো এই কোলনের যে প্রাথমিক সিমটম গুলো আসতে পারে সেগুলো হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন: ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ডিসপেসিয়া, ফ্যাটিক, বর্ন, লো ইমিউনিটি, অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। স্ট্রাকচার ইমব্যালেন্স অফ ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া এন্ড মেটাবলিক সিনড্রোম। তো এখানে একটু লম্বা কথা, যদিও আমরা এটা এই অল্প সময়ে খুব বেশি এখানে সাইন্টিফিকলি আলোচনা করতে পারবো না, জাস্ট টাচ আপ করে দিতে পারি যে কোলনে যদি সমস্যা থাকে, মানুষ কিন্তু ওবেসিটিতে ভুগতে পারে। হ্যাঁ, ইন্টেস্টাইনাল হেলথ ক্লোজলি রিলেটেড টু মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ আপনার মেটাবলিক সিনড্রোম। হ্যাঁ, যে মেটাবলিক সিনড্রোম ডিজিজ কোনগুলোকে বলা হয়, যেগুলো অর্থাৎ বিপাক। এখন বিপাকটা কি, এটা বুঝাইতে আমরা কিন্তু সহজভাবে যারা বুঝে ফেলতেছি, হজম মানে কি শরীরের সাথে মিশে যাওয়া। হ্যাঁ, কোষ রিসিভ করাটাকে বলা হয় মেটাবলিজম। আপনি যে কোনো খাবার খান, এই খাবারের নিউট্রিশনটা লাস্টে আপনার কোষের সাথে মিশে কোষ যে শক্তি তৈরি করে, কোষ যে নিজে বেঁচে থাকে, এই যে প্রক্রিয়াটার লাস্ট পজিশন যেটাকে আমরা বলছি যে আমাদের ফুডটা আমাদের কোষের সাথে মিশে গেল, সেটা হচ্ছে কি মেটাবলিজম। তো এই মেটাবলিজম সিনড্রোম ডিসঅর্ডার তৈরি হয় কোলন টক্সিসিটি থেকে। আর মেটাবলিক সিনড্রোম ডিজিজ গুলা কি কি আছে, যেমন ওবেসিটি, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, আমরা চিনি সবাই ডায়াবেটিসকে, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, হ্যাঁ, হৃদনালী সংক্রান্ত রোগ, ক্যান্সার এন্ড মেন্টাল ডিজিজ, এগুলো সবই কি বলা হচ্ছে আপনার ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া যদি ইমব্যালেন্স হয়, তাহলে ওবেসিটি সহ এই ধরনের নানান রকমের রোগ হতে পারে। একটু আগেও আমরা সেটা আলোচনা করলাম যে আসলে খুব সহজেই আমরা অনুমান করতে পারি, এটা অনুমানীয়, যে আমরা কিভাবে ব্যাকটেরিয়া ইমব্যালেন্স হলে আমাদের শরীরে কোলনের সমস্যা থেকে কত সমস্যা হয়। যে সমস্ত বৃদ্ধ মানুষদের স্বাস্থ্য ভালো, তাদের দেখবেন আসলে তাদের গুড ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ব্যালেন্স হয়েছে, তাদের যে যার কারণে তাদের হজম প্রক্রিয়া ভালো, তাদের ডাইজেশন প্রক্রিয়া ভালো, এবং তারা জীবনযাপন করতে পারে। পুত্র অলিগোস্যাকারাইড, আমরা এবার কোলনের বিষয়গুলো জানলাম। এবার কোলনের সাথে সহযোগী পুত্র অলিগোস্যাকারাইড অ্যাক্টিভ প্রিবায়োটিক। এটা একটা প্রিবায়োটিক। হোয়াট ইজ ফস? এটা একটা ওয়াটার সলিউবল ডায়েটারি ফাইবার, একটা খাবার, হ্যাঁ, যেটা খুব সহজে পানিতে দ্রবণীয়, লো এনার্জি, যেটার ভিতরে এনার্জি খুব 10% of fatty, 25% sugar and stress. Approved by FDA and GRS food ingredient listed on in dietary fiber. অর্থাৎ খাবারের 7টি উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবার আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় আমাদের রাখতে হবে। আমরা নরমালি 6টি জানি, কিন্তু এখন সায়েন্স বলতেছে 7টি, অর্থাৎ আঁশ জাতীয় খাবার যেটাকে বলা হয়। তো এই ফসটা হচ্ছে একটা উন্নত মানের ডায়েটারি ফাইবার, আঁশ জাতীয় খাবার, খুবই উপকারী প্রিবায়োটিক। দেখেন, এটা ফসের 6টা ফাংশন আছে: মেইনটেইন ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া এন্ড ইকোলজি ব্যালেন্স। আমাদের একটু আগে আমি বললাম যে আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে ফ্রেন্ডলি আর একটা হচ্ছে হার্মফুল। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, হার্মফুল ব্যাকটেরিয়া। তো এই ফসের প্রথম বিষয়টাই হচ্ছে সে এই ফসটা ফুট্রো অলিগোস্যাকারাইড হচ্ছে আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া একটা খাবার, যার কারণে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে বেড়ে যায় যখন আমরা ফস গ্রহণ করি, এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়। প্রথম জিনিসটা এটা তৈরি হয়, ফলে কি হয়, আমাদের ডাইজেশন, আমাদের যে হজম প্রক্রিয়া সেটা ডেভেলপ করে। ইমপ্রুভ বাউল ফাংশন, রিপেয়ার দ্য ব্যারিয়ার অফ ইন্টেস্টাইনাল
মিউকোসাল ইমপ্রুভ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন টু নিউট্রিয়েন্টস। অর্থাৎ আমাদের যে সংকোচন এবং প্রসারণ, বাউল কিন্তু মুভমেন্ট করে, হ্যাঁ আমাদের পেট এভাবে মুভমেন্ট, বাউল মুভমেন্ট বলে এটাকে, আমাদের বিভিন্ন অর্গানে এই কাজগুলো করে। এই বাউল মুভমেন্টটাকে ডেভেলপ করে, বাউল ফাংশন ডেভেলপ করে আমাদের ইন্টেস্টাইনাল বিভিন্ন ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটাকে এটা সরিয়ে দেয়, যার কারণে খুব সহজেই আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট গুলো আমাদের খাবার থেকে নিউট্রিয়েন্টটা সঠিকভাবে নিতে পারে, যেন বলা হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন। ডিসচার্জ টক্সিন, রিমুভ দ্য টক্সিন সাবস্টেন্স ইন দ্য ইন্টেস্টাইন, প্রমোট ইন্টেস্টাইনাল প্যারাসিটস অ্যাজ ওয়েল অ্যাজ পার্সেল এন্ড ডিসচার্জ টক্সিন। অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইনে যে টক্সিনটা জমে, স্টুল, মল থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যালস, এগুলাকে শরীর থেকে বের করে দিতে এটা কার্যকরী ভূমিকা পালন করে। নাম্বার 4, প্রমোট দ্য মিনারেল অ্যাবজর্পশন। আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ থাকে, এই খনিজ, এই খনিজটাকে এটা আমাদের শরীরের সাথে মিশে যেতে, নরমালি খনিজ পদার্থ সমূহ যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু আপনার স্টমাকে আপনার অ্যাবজর্ব করে না, ক্যালসিয়াম কিন্তু সবসময় ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়। অনেক কিছু মিনারেলস আছে, ম্যাক্সিমাম মিনারেলস গুলা কিন্তু আমাদের ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়, বডি রিসিভ করে। সো যাদের ইন্টেস্টাইনাল হেলথ ভালো না, যতই ক্যালসিয়াম খান কাজ হয়, অনেক সময় হয় না কাজ হয়। এই জন্য ইন্টেস্টাইনাল হেলথ ডেভেলপ করা খুব জরুরি। ফার্স্ট ফুড বি ফার্মেন্টেড টু ল্যাকটিক হুইচ ফুড ডিজলভ মিনারেলস সাচ অ্যাজ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরিক ইত্যাদি, যেটার অ্যাক্টিভ ফ্যাক্টর। তো আমরা যদি স্ক্রিনের ডান সাইডটা একটু খেয়াল করি, ইমপ্রুভ ম্যালনিউট্রিশন, অর্থাৎ অপুষ্টির হাত থেকে আমাদেরকে রক্ষা করে, স্টিমুলেট দ্য গ্রোথ, আমাদের গ্রোথ বাড়ায়, প্রিভেন্টিং অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম অ্যাবজর্পশন মাধ্যমে অস্টিওপোরোসিসটাকে প্রতিরোধ করে, প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার এন্ড সেরিব্রোভাস্কুলার ডিজিজ, বিভিন্ন ধরনের টক্সিন মেন ব্লাড স্ট্রিমে মিশতে দেয় না, কোলেস্টেরলটাকে মিশতে দেয় না, ফলে কি হয় আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে ডেভেলপ করে। দেন কি করে, হেল্প টু ওয়েট লস। আমরা যারা ডায়েটে আছি তাদের জন্য ফস একটা সুপার খাবার, কারণ আপনি এটা দিয়ে খুব সহজেই আপনার বিভিন্ন ধরনের ফ্যাট ডিচার্জ করার মাধ্যমে ওয়েট লস করতে পারে, এবং হেল্প টু ডিটক্সিফাই, পুরো শরীরটাকেই ডিটক্সিফাই করতে সহযোগিতা করে। আমরা 4, 5 এবং 6 নম্বর যে ইফেক্টটা কনক্লুশন বলে দিলাম, যে টোটাল এই 6টা ইফেক্ট ফজের রয়েছে। তো এটা আসলে কি পদ্ধতিতে করে, অনেক সুন্দর একটা চার্ট। এটা আসলে অনলাইনে এইভাবে বোঝানোটা ডিফিকাল্ট। আমরা যদি অফলাইন ক্লাস করি তখন কিন্তু আমরা পয়েন্টার, কার্সার, এই যে যেমন এই কার্সার দিয়ে ধরিয়ে আমরা দেখাতে পারি যে কোথায় কোথায় এটা কিভাবে যাচ্ছে। তারপরে একটু আপনারা ধারণা নেন, এখানে স্ক্রিনটা ইচ্ছা করলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। ইনটেক অফ ফাংশনাল অলিগোস্যাকারাইড, যদি আমরা ফাংশনাল অলিগোস্যাকারাইড মানে যেটা আমরা খাবারের বিকল্প হিসেবে গ্রহণ করতেছি, সেটার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বাইফিডো ব্যাকটেরিয়া গ্রোথ, অর্থাৎ আমাদের যেগুলো বাইফিডো মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে, এটা বাড়ায়। এটা বাড়লে কি হয় দেখেন, কয়টা কাজ হয়। 1 নম্বর চলে গেল অ্যাসিটিক অ্যাসিড ল্যাকটিক, এটা তৈরি হয়, ওটা থেকে ডিসচার্জ হয়ে যাচ্ছে স্পলাইস অর্গানিজম, যেগুলা ওই যে বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সার কোষ সৃষ্টি করে, এদেরকে ডিসচার্জ করে দিচ্ছে। তারপরে কি হচ্ছে, এনহ্যান্স দ্য ইমিউনিটি থেকে চলে যাচ্ছে প্রমোট গুড হেলথ। তারপরে ভিটামিন সিনথেসিস করতে সহযোগিতা করতেছে, সেখান থেকে চলে যাচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্বেশন, আবার ওদিক দিয়ে ডিসচার্জ স্পলাইস অর্গানিজমের থেকে চলে যাচ্ছে বিডি4 ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি। এইভাবে বিভিন্ন চার্ট দিয়ে দেখেন কোলেস্টেরল লেভেল কমাচ্ছে, অনেকগুলি ক্যালকুলেশন মিলিয়ে সব শেষে টোটাল আমাদের হেলথটাকে ডেভেলপ করতে সুপার একটা ভূমিকা পালন করছে। প্রোডাক্ট ফিচার, তাহলে আমরা বুঝে ফেললাম যে আসলে আমরা এই প্রোডাক্টটা বা এই ধরনের ক্ষুদ্র অলিগোস্যাকারাইড নামক প্রোডাক্ট আমরা কেন নিই। প্রোডাক্টের ফিচার, আমাদের টিএলস যেটা তৈরি করছে, আপনারা জানেন পৃথিবীর সেরা পণ্য তৈরি করে টিএলস, পৃথিবীর সেরা পণ্য। কেন? কারণ টিএলস এর মূল মটোই হচ্ছে হেলথ টু ম্যানকাইন্ড, সার্ভিস টু সোসাইটি। তো দেখেন প্রোডাক্ট ফিচার গুলো, নাম্বার 1 ন্যাচারাল ফুড এন্ড হাই সেফটি, এটা সম্পূর্ণ প্রাকৃতিক, উচ্চ নিরাপত্তা বেষ্টিত এই প্রোডাক্ট।
water soluble dietary fiber. Efficient bife does factor. ট্রেনিং করি বাবা, ট্রেনিং Efficient ডিস্টার্ব করিও না। factor অর্থাৎ আমাদের যে ব্যাকটেরিয়ার সংখ্যাটা বাড়ায়। Causes water soluble dietary fiber, multiplication factor রয়েছে। Low calorie, low sugar, good for young and old. অনেকেই আমাদের বর্তমান ফসটা দেখে আমাকে যেহেতু আমি জানি এরকম প্রশ্ন আসবে যে এটা প্রচুর মিষ্টি, মানে স্বাদটা মিষ্টি, এটা কি ডায়াবেটিস এর রোগীরা কনজিউম করতে পারবে? এটার উত্তর হচ্ছে এখানে লো ক্যালোরি, যেহেতু ক্যালোরি কম, লো সুগার, অর্থাৎ এটার হাইপোগ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, ইভেন মধুর চেয়েও কম। 2 চামচ মধুতে যে পরিমাণ তার মানে আপনার হাইপারগ্লাইসেমিক ইন্ডেক্স, তার চেয়েও কম হচ্ছে এই ফজে। ফলে এখানে আপনার একটা ফজেতে 6 ml থাকে, অর্থাৎ 10 ml থাকে, যেটা হলো 2 চামচের সমান। তো 2 চা চামচ, এটা আপনার ডায়াবেটিসের ব্যাপারে কোনো খারাপ প্রতিক্রিয়া ফেলবে না, বরং আরো ভালো করবে। স্মল প্যাকেজ, ইজি টু ক্যারি এন্ড এডিবল, যে কোনো সময় যে কোনো জায়গায় নিতে পারবেন আপনি। এটা যে কোনো ভাবে আপনি গরম পানির সাথে মিশিয়ে, বা আপনি দুধের সাথে মিশিয়ে, চায়ের সাথে মিশিয়ে, ইভেন কিছু মেশানো নাই, খুলে এমনিও খেতে পারেন, নিতে পারেন। এই এত সহজ করে এটা তৈরি করা হয়েছে। ফিচারটা দারুণ। প্রোডাক্ট বেসিক ইনফরমেশন, আমাদের ইন্টেস্টাইল হেলথ প্রোডাক্ট, যেটা 6টা স্যাচেট থাকে, প্রতিটা ছোট বক্সে 10 ml করে, অর্থাৎ 10 দুগুণে 12 চা চামচ, এবং প্রতিদিন আপনি একটা বা দুটি অ্যাডাল্ট হিসেবে নিতে পারেন। বাচ্চারা খেলে ওইটা বাচ্চাদের বয়স অনুযায়ী কমিয়ে খাবে, যে কোনো ড্রিঙ্কস এর সাথে মিক্স ইট ওয়ার্ম ওয়াটার অর আদার ড্রিঙ্কস, যেটা ইতিমধ্যে আমি বললাম। তো একটু কম্পেয়ার করি আমরা, যে আসলে আমরা তো ফজ এখন পাইলাম, তাহলে এই ফজ বা ফুড অলিগোস্যাকারাইড ছাড়া কিন্তু আপনার ইন্টেস্টাইন কখনো কাজ করে নাই। এর জন্য আপনার ডায়েটারি ফাইবার দরকার হচ্ছে। আপনি কোথায় পেয়েছেন ডায়েটারি ফাইবার? বিভিন্ন ধরনের সবজি, যেমন পাতাকপি, প্রচুর পরিমাণে এটা এই ফুড অলিগোস্যাকারাইডের ভিতর রয়েছে। তারপরে আপনার ধরেন এইটার উপাদান, যেমন আমরা আখের রস খাই, সেখানে রয়েছে। এরকম অনেক কিছুর ভিতরে এই আপনার ফুড অলিগোস্যাকারাইড রয়েছে। তো একটু যদি তুলনা করি, দেখেন আমরা যদি এখানে এই যে এই ফসের 10 ml নেই, তাহলে এই 10 ml সমান সমান 2000 গ্রাম লেটুস অথবা 2000 গ্রাম পাতাকপিতে যেই পরিমাণ ফস পাবেন, ফুড অলিগোস্যাকারাইড পাবেন, আমাদের একটা শিয়াপের স্যাচেটে সেই পরিমাণ আছে। এখন আপনার টাকা থাকলেই কি প্রতিদিন আপনি 2 কেজি পাতাকপি খাবেন? খেতে পারবেন? পারবেন। কিন্তু 2 কেজি পাতাকপির যে নির্যাস, যে ইটা থাকে, ফসটা থাকে, প্রিবায়োটিক থাকে, সেটা কিন্তু একটা এই ফসের সিরাপে সংমিশ্রিত করা হয়েছে। টিপস, এটা আপনি বিভিন্ন খাবারের সাথে, খাবার সুস্বাদু করতে এটা ব্যবহার করতে পারেন। ফলের সালাদের সাথে খেতে পারেন, জুসের সাথে খেতে পারেন, কাস্টার্ডের সাথে খেতে পারেন। টার্গেট কাস্টমার ফর দ্য হোল ফ্যামিলি। কারা এটা টার্গেট কাস্টমার? হ্যাঁ, যাদের বিশেষ করে কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য খুব চমৎকার। যাদের বয়স্ক মানুষ কিন্তু সবসময় পেটের সমস্যা ভুগে, তাদের জন্য খুব চমৎকার। যারা অপুষ্টিতে ভুগতেছে তাদের জন্য খুব চমৎকার। যে সমস্ত মানুষ ডায়েট করতে চাচ্ছেন, ওজন কমানো, তাদের জন্য চমৎকার। যাদের ইন্টেস্টাইনাল ফাংশন ব্যাড, হজম প্রক্রিয়া ভালো না, এস পাইলোরিতে ভুগতেছেন, বা আমার সাথে ভুগতেছেন, বিভিন্ন ধরনের পেটের পীড়ায় ভুগতেছেন, সহজ কথা, তাদের জন্য এই প্রোডাক্টটি খুব চমৎকার একটি প্রোডাক্ট। খাবো। এবার আপনার ইন্টেস্টাইনাল হেলথ আপনার জন্য প্রয়োজন কিনা এটা একটু দেখেন। ডু ইউ নো দ্য রিলেশনশিপ বিটুইন হেলথ এন্ড ইন্টেস্টাইন? যদি আপনাদেরকে আমি এই প্রশ্নটা করি এখন, আপনারা কি জানেন যে আপনার স্বাস্থ্য এবং আপনার ইন্টেস্টাইনের স্বাস্থ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে? অবশ্যই আজকের এই সেশন যারা আমরা শুনছি বা আগেও যারা জানি, অবশ্যই একটা সম্পর্ক রয়েছে। আমার স্বাস্থ্য ভালো রাখতে হলে আমার ইন্টেস্টাইনের স্বাস্থ্য ভালো রাখতে হবে। দেখেন, আপনার কিছু সিম্পল টেস্ট, আপনি যদি বিজি ওয়ার্ক থাকেন, লটস অফ সোশ্যাল একজন এনগেজমেন্ট থাকেন, অর্থাৎ আপনি খুব বেশি কাজের প্রেসারে থাকেন, তাহলে এই যে এখানে একটা চেক বক্স আছে, টিক মারবেন। আমরা পরে বলবো কি করবেন। আপনি রাতের খাবারে প্রধানত মাংস জাতীয় খাবার খান, যদি হ্যাঁ হয় টিক মারবেন, না হলে ক্রস দিবেন। আপনার ঘুমের কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি স্লিপ, যদি হ্যাঁ ব্যাড কোয়ালিটি স্লিপ, তাহলে টিক মারবেন, ভালো হলে টিক মারার দরকার নেই। আপনি বিভিন্ন ধরনের আধ্যাত্মিক দুশ্চিন্তায় ভোগেন, মৃত্যু ভয়, কেউ মারা গেছে,
বা কোনো কারণে আপনি সবসময় একটা এটা আধ্যাত্মিক দুশ্চিন্তায় ভোগেন, আপনি ফিজিক্যাল ডিক্লাইন, ডিফিকাল্ট টু রিমুভ ফ্যাটিক, আপনার যে কোনো অবসাদ দূর করতে আপনার কষ্ট হয়, হ্যাঁ, আপনি লং টাইম টয়লেটে থাকেন, আপনার শোল্ডার কাঁধ ব্যথা হয়, মাসেল ব্যথা হয়, চাপায়, বলে না চাপায়, কামড়ায়, কে কামড়ায় ওটা জানি না, কিন্তু কামড়ায়, জানা নাই আছে। তার এন্টি এজিং, স্কিন, মানে স্কিন গুলা বয়স হয়েছে 40, টান দিলে স্কিন চলে আসে, 50 টান দিলে চলে আসে, এরকম স্কিন লুজ হয়ে গেছে। তারপরে ফিল দ্য টেন্ডেন্সি ডিপ্রেশন এন্ড ইম্প্যাটেন্স, অধৈর্য হয়ে যান, ডিপ্রেশনে থাকেন সবসময়। তাহলে এবার আপনি দেখেন টিক 2 অর বিলো ইজ গুড ইন্টেস্টাইন হেলথ। আপনার এইগুলোর মধ্যে যদি 2টা বা 3টার মধ্যে টিক পড়ে থাকে তাহলে আপনার ইন্টেস্টাইন ভালো আছে। যদি 3টা থেকে 5টায় হয় তাহলে ইউনোলাইট বলা যাবে, নিড টু পে অ্যাটেনশন, আপনাকে মনোযোগ দিতে হবে। 6 থেকে 7টা যদি টিক মাস পড়ে যায় তাহলে আপনি আসলে সিরিয়াস ইন্টেস্টাইনাল প্রবলেম, মানে মোটামুটি সিরিয়াস আছে। কিন্তু এটা ভালো যদি ভালো 8টার বেশি হয়, এটা দেখো তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে এখন যোগাযোগ করতে হবে, এবং আপনার কোলোস্কোপিকও করা দরকার যদি 8টার বেশি চেক মার্ক এখানে চলে আসে। আর যে এই যে কথাগুলো বললাম, ইচ্ছা করলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, হ্যাঁ, যে এই 8টার বেশি যদি 1 2 3 4 5 6 7 8 9টা আছে এখানে, 9টার মধ্যে যদি 8টার বেশি টিক মার্ক পড়ে যায়, you should consult a doctor। একটু খাও, আল্লাহ গুনাহ দিবে। এই ছিল আমাদের 10 সংক্রান্ত আলোচনা। তো আমরা 1 মিনিট সময় দিব, কারণ আমরা ক্যালসিয়াম এন্ড লাইফ নিয়ে একটু কথা বলবো। 1 থেকে 2 মিনিট যদি কারো প্রশ্ন থাকে, আমি আমাদের এডুকেশন প্রমোশন সিনিয়র